ইসলামের নাম লাগাই থাকলে আকাম কুকাম করতে একটু সুবিধা হয়। আমরা ছোটোবেলায় সুরে ধরি আমরা টঙ্গিদা নিয়ে বেরেঞ্চিত বইয়া রাখা হয়। তো বড় জবরদস্ত ওসি আছিল, সুফিউজ্জামান নাকি তার নাম আছিল, খুব উসাম উঠা। আমরা ছোটো আইয়াও বেটার দাড়ির দরিয়ে খুব জোরে এক যারা মারল। আমরা বড় দুঃখ লাগলো, বেটাও দাড়ির দড়ি টান দিলে দুঃখ যায় না। আমরা জিজ্ঞাইলাম যে ওসি সাহেব আপনি তখন লাগেন না, দেখলাম পুরান সুর নিনা নয় আসুর খেনে উঠে সুর হলে দাঁড়িয়ে রাখে, তার শরীরে আবরণ দিবার লাগিয়া মানুষে দেখলে হইতে পাবো এটা কইতে না মাঝি মাঝি ফরেজগার মানুষ নাউজুবিল্লাহ হইতে না। যদি নয়া সুর হইতে দুঃখ পাইব উফ হইয়া হইবার, পুরান সুর হইলে তার অভ্যাস আছে দুঃখ পাইত না। এটা আমরা ছোটো থাকতর ঘটনা। আজকাল যারা যত আসামও দরা খাইন, টুপি পাঞ্জাবির সাথেও দরা খাইন নাকি দা মাদুগা, এরা ইসলামরে খুব সুন্দর রক্ষা করছেন নাকি দা। তার বাপদাদা 14 সৃষ্টির গোষ্ঠীর যদি ডুবাই ততখান ক্ষতি হইল না, হে ইসলামরে ডুবাইয়া যতখান ক্ষতিগ্রস্ত করছে। বুঝছেন না কথাটা? ও যে জন্নতর সার্টিফিকেট এখানে হিন্দুর গরু গিয়েও বাটাও, এটা নয়া কিছু নাই। আল্লাহ নবীও ফরমাইছেন যে কিয়ামতের আগে দাজ্জাল যখন আইব, সব নবী হলে 100 লক্ষ নবী রসুল হলে এক দুশ্মন সম্পর্কে জানাইতে কোনো ত্রুটি করছেন না, এই দুশ্মনের নাম হইল গিয়া দাজ্জাল। আল্লাহ নবীর চোখের পানি ফেলাইয়া করছেন যে আমার উম্মতরে আমি জেলা সতর্ক করছি, অন্য নবীও তখন সতর্ক। ইয়া রাসূলুল্লাহ কিতা বলতে, আমি উম্মতরে পরিচয় দিলাইছি যে দাজ্জাল খিলা হইব, 100 খানা হইব, তার কপালও 3টা হরফ লেখা থাকবো, কাফ ফা রা, কাফির। আমার ইমানদার উম্মতে দেখলেও বুঝিলি বোঝে এইগু দাজ্জাল। এই দাজ্জালর ডাইনর বগলো বেশ থাকবো আর বাবুর বগলো দুজখ থাকবো। রাসূলুল্লাহ ফরমাইন যে লুবি মানুষ, যে খলল ইমানি মানুষ, হে দাজ্জালর বেশ দেখিয়ে লুবো পড়ি যাব, হে দাজ্জালর বেশ তো যাইব। আর দাজ্জালর বেশ তো যে যাইব গিয়া হে আল্লাহর দুজখকে নিপতিত হইব। আর যে দাজ্জালটা অমান্য করব, রাগ গুসা করি তান্ডে দুজখ দিব, যে দুজখ হামাইব আল্লাহর জান্নাত গিয়া পাইছে। বহুত বড় বড় ইমানি পরীক্ষা আমরা সামনে আছে, গড়ে বারে আগুন জ্বলের। ও যে কিয়ামতের শুরু খিল হইব, যে কিয়ামতের শুরুটা হইল কি আওলাদ নাফরমানি তাকিয়া কিয়ামত হইব। বাচ্চাইন্তর দায়িত্বই কথা শুনিয়া মা বাপর প্রতি যত্নবান হওয়ার, বাপাইন্তর দায়িত্ব হইল কি বাচ্চাইন্তর প্রতি সতর্ক হওয়া। আরে ইফরা দেখা গেল বলতে মঙ্গল শোভাযাত্রা করছেন, আর গত 2 বছর আগের তার বক্তব্য দেখা যায় যেটার তাই শিরিক হয়েছে। কিন্তু আমরা ফুলতলি চাওয়ার আওলাদ, আমরা কুফরি হও সময় যখন কেউ খোল্লা বার করতে পারছি না, তখন আমি মঙ্গল শোভাযাত্রারে 24 ঘন্টা নোটিশে বন্ধ করাইছি। এই সময় কেউ আসলাম আমি মঙ্গল শোভাযাত্রা যেমনে প্রজ্ঞাপনের কথা শুনছি, আমি সাথে সাথে জেহাদ ঘোষণা করছি। আর একটা বদরের যুদ্ধ হইব এই জমি। এটা আজকাল মনে হয় কিছু বাইরা লইছে, অনেকে শুনতে পারেন। যখন কেউ প্রতিবাদ করে আসলা না, তখন আমি 24 ঘন্টার ভিতরে মঙ্গল শোভাযাত্রা বন্ধ করাইছি। আমার বাবার একটা বড় বৈশিষ্ট্য তাই বদলিছই না। আর একটা বড় বৈশিষ্ট্য যেটা আমি ইদানিং রিচার্জ করি বার করছি, সেটা হইল যে আমরা আলেম ওলামা মুরব্বী মুসল্লি ফরেজগার বহুত মানুষ আছেন যারা সুন্নতরে তুকাইন। অনেক সময় আমরা সুন্নতরে পাশ খাটিয়া যাই। হুতিতাম আসলাম ডাইন করোটে হুতিরিছি, বাবু ঘটে আছে হুতিরই, ইলা বহুত খামখেয়ালি আমরা মাঝে আছে। জানি আমরা সুন্নতর উল্টো হয়েছে, কিন্তু এটারে অবহেলা করি। আমার বিশ্বাস মতো হুসে বুদ্ধে ফুলতলি সাহেব তার জীবনের আল্লাহ নবীর কোনো সুন্নতরে তাই পাশ খাটিয়ে গেছে না, সুন্নতটাকে সব লইবার চেষ্টা করছে। তাই নি লাগে ফুলতলি সাহেব। তা আমরা চেষ্টা করা দরকার না নিজে আল্লাহ নবীর তরিকা অনুযায়ী আমরা চুল কাটা, গোসল করা, বিয়া শাদী করা, হর কিসিম মামলাত, জীবনের যত কর্ম আছে আল্লাহ নবীর রঙে রঙিন করা দরকার আছে নি না আছেন? আল্লাহ তার বন্দাগুলোরে আগুইয়া নিবার লাগিয়া, কামিয়াব হওয়ার লাগিয়া, ফাঁস করার লাগিয়া বহু জরিয়া হল দান করছেন। বিভিন্ন সময় দিয়ে আল্লাহ মানুষের আগুইয়া দেন, জায়গা দিয়েও মানুষের আগুইয়া দেন।
সহবত দিয়ে আল্লাহ মানুষের অগ্রসর করেন। বিভিন্ন আমল আল্লাহ দিয়েছেন, অতি অল্প আমলের মাঝেও বেশি সওয়াব দান করছেন। হোক সুবহানাল্লাহ। যদি আমরা ইমানদার হইতাম পারি, মুমিন হইতাম পারি, তাইলে এই মুমিনরে নাজাতের ব্যবস্থা আল্লাহ পাকে বহু জরিয়া রাখছেন। যার ঘরে মা বাপ আছেন এটা এক জরিয়া, যারে আল্লাহ বেশি বাচ্চা কাচ্চা দিছেন এটাও এক জরিয়া, বিভিন্ন খেদমত নেক খামর মাঝে সামিল থাকা এটা একটা জরিয়া। কারণ এই উম্মতের লাগি আল্লাহর দয়া সবচেয়ে বেশি। আগর উম্মতের আল্লাহ রোজা দিছেন, নামাজ দিছেন, আমরারও দিছেন, কিন্তু আমরা একটু বেশম করে দিছি। আগর উম্মত হলে রোজা ধরতা প্রায় 24 ঘন্টা, আর আমরা ইফতার থেকে লিয়া ফজর পর্যন্ত খানির হুকুম দিছই না, সারা দিনটা আমরা রোজা রাখলাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতের লাগে 2 ওয়াক্ত নামাজ আছে, আমরা আল্লাহ 1 ওয়াক্ত দিছেন, 50 ওয়াক্ত দিছে। 5 ওয়াক্ত পড়ে দিলে 50 ওয়াক্তর সওয়াব পাওয়া যায়। এটা খালি মেহেরবান আল্লাহর দয়া। এগুলা কারণ হাবিবর খাতিরে এই জমিনও আমরা যেটা নিয়ামত দিয়েছেন, কোনো উম্মতি নিয়ামত পাইছেন না। এক হাদিস শরীফও আছে, আল্লাহ নবী ফরমাইন যে আল্লাহ আমার 5টা জিনিস দান করছেন যেটা এর আগে খেয়াল দিয়েছেন না। এর মাঝে একটা হইল আল্লাহ আমার শাফাআতের অধিকার দান করছে। আল্লাহ ওহিল্লাত লিয়াল গানাইম, আল্লাহ আমারে গনিমতের মাল আমার লাগি আমার উম্মতের লাগি হালাল করে দিছে। জকাত খাওয়ার প্রচলন অন্য উম্মতের মাঝে আসিল না। জকাত দিতা, কিন্তু জকাত অন্য খাইতে পারত না। জকাত নিয়ে রাখি দিতাম ময়দান বা ফাড়ের উপরে, আসমান থেকে আগুন নিয়ে জ্বলি গেলে বোঝা যেত এটা কবুল হয়ে গেছে। আর আমরা জকাত আল্লাহ ধনীরে গরিবরে সাহায্য করার সুযোগ দিছই না, জকাতও আছে। বহু বিশ্রম আছে। রাসূলুল্লাহ ফরমাইন সব নবী হলরে কৌমল লাগি আল্লাহ এক এক কৌমল লাগি এক এক সময় লাগি দিছেন। আল্লাহ আমারে সাদা কালা সবল লাগি নবী বানাইয়া পাঠাইছে। এটা বহুত খাসাইস আল্লাহ নবীর আল্লাহ বিশেষভাবে দান করছে। আল্লাহ নবীর আরেক বৈশিষ্ট্যর কথা হাদিস শরীফও আছে। আল্লাহ রসুলে ফরমাইন আমি সামনা যেভাবে দেখি আমি পিছনও সমানভাবে দেখি। কোনো কোনো রেওয়ায়ত আছে যে পিছন দিকে আল্লাহ নবীর চোখ মুবারক আসিল। চোখ মুবারক আসিল করি এটা কোনো সাবিত নাই, কিন্তু আল্লাহ নবীর গর্দন মুবারকের উপরে চাদর বা কোনো কাপড় থাকলেও আল্লাহ নবী পিছন দেখতে কোনো অসুবিধা হইত না। এই দয়া খেনে বলতে আল্লাহ তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিয়া নবুয়তির মোহর করাইছেন। শেষ নবী হিসাবে দুনিয়াত পাঠাইছেন, আর কোনো নবী হল আইতা নাই। যে কোরআন শরীফের হাফিজ হলের মাথাত আজকে ফাঁকড়ি উঠিত ইলা কিতাব এর আগে আল্লাহ দিছেন। খাস করে তওরাত, ইনজিল, জবুর 3খান বড় বড় কিতাব আল্লাহ এর আগে নাজিল করছেন। শতাধিক ছোট ছোট কিতাব হল আল্লাহ নাজিল করছে। আর সব কিতাব আসমান থেকে নাজিল করার সময় হইল কি রমজানুল মুবারক। রমজান মাস এমন এক মাস, ওহি নাজিলের মাস। সব নবী হলোর কাছে যত নবীর কাছে কিতাব আইছে সব রমজানুল মুবারক আইছে। কিন্তু কোনো নবীর উম্মতে নমাজ কিরাত আসিল না, কারণ কোনো নবীর উম্মতে কিতাব মুখস্থ করা সম্ভব ছিল না। শুধু নবী হলোর মুখস্থ আছিল, এর লাগে নমাজ কিরাত আসিল না। আমরা শুধু কিরাত দিছই না, আল্লাহ জানেন যে আমার বন্দা হল এগুন বেদি চাইবা, এগুনতে আমার কাছে চাইবা খালি দুনিয়া, আসল জিনিস চাইতা না। এর লাগে আল্লাহ সূরাতুল ফাতিহা উম্মুল কুরআন খো হয়েছে, কুরআন শরীফর সার খো হয়েছে, মা খো হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে সূরা ফাতিহার 7 আয়াতের ভিতরে যা আছে গোটা তৌরাতে আল্লাহ এই 7 আয়াতের ভিতরে দান করে দিয়েছে। হাদিস শরীফ এই সূরার নাম হয়েছে সূরাতুশ শিফা। কোনো বেমারির এই সূরা পড়িয়া ফু দিলে পানি খাওয়াইলেন বেমার কমে যাব। এই সূরাটা কতটুকু দরকার বলতে আল্লাহ নবী ফরমাইন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে কোনো নামাজ হইতো না।
নফল পড়ৌকা, আর ওয়াজিব পড়ৌকা, সুন্নত পড়ৌকা, ফরজ পড়ৌকা, সূরা ফাতিহা পড়া লাগবে। এই সূরার মাঝে 7 আয়াতের মাঝে 3 আয়াতের দোয়া আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এইটা আল্লাহ লাজিম করে দিছেন যে আল্লাহর কাছে আমরা চাইতাম। মানুষের সবচেয়ে বড় অক্ষমতা তান জানা আছে যাইন মানুষ সৃষ্টি করছে। ও টেবিল একটা বানাইয়া যে মেস্তরি দিছেন তান জানা আছে যে সার দিছেন না ফলক দিছেন, কতদিন ঠিকবো তার আইডিয়া আছে না নিটার বানানোওয়ালার জানা আছে। মানুষের ভিতরে যে কিছু দোষ রইয়া গেছে, কিছু বেমার আছে, এটা বানানোওয়ালায় জানোই। এর লাগে আল্লাহ কোরআন শরীফে মানুষের ভিতরে কিছু দোষের কথা কইছে। কোনো জায়গাত কইছেন যে আকসারা শাইইন জাদালা, এরা ঝগড়া প্রিয় হইব। জালুমান জাহুলা, এরা অজ্ঞ থাকবো, জাহিল থাকবো, জালিমি প্রবণতা এরার ভিতরে থাকবো। ইন্নাল ইনসানা খাজুলা জাজুলা, এগুলা কিছু মানুষের দোষের কথা আল্লাহ কইছে। এটা খেনে কইলার আমরা দোয়া খেনে শিখাইয়া দিলা যে মানুষের সবচেয়ে বড় অক্ষমতা কোন জায়গার, মানুষের জীবনের লাগে সবচেয়ে বড় দরকার হইল কি সহবত, আর মানুষের সহবতরে বাঁচিয়ে নিতে সবচেয়ে বিপদের সম্মুখীন। এলাকা আমার বাবাই কইতা যে দুনিয়াতে আইসি আমরা 2 জিনিস লইয়া যাইতাম, একটা রং ধরি যাইতাম, একটা সং লইয়া যাইতাম। যার লগে সং জুড়িবা তার লগে হাসরের ময়দান সং লইয়া উঠিবা। মানুষ কবর যত 1000 বছর তা হোক না কেন, তার পরিচয় মৃত্যু নাই, এটার পরিচয় জায়গাটা। মুয়াজ্জিনে কিয়ামতের দিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে মুয়াজ্জিন দেখলেও চিনা যাইবার, আর গলারে আল্লাহ উঁচু করে দিলে এরা দেখলেও বোঝা যাইব যে এরা দুনিয়াত আল্লাহর পথে মানুষরে ডাকিতা, এরার মর্যাদা থাকবো। 3 বার আল্লাহর নবী বরকতর দোয়া মুয়াজ্জিনের লাগে করছে। হাবিব সাহেব ছাত্র যারা আছো আজান দিও, আজানও ত্রুটি করিও না, আজান বড় সওয়াবের জিনিস। ইমামর লাগে একবার দোয়া করছেন, আর মুয়াজ্জিনের লাগে আল্লাহর নবী 3 বার দোয়া করছে। এই রংটা মানুষের যাইতো নাই, যাই ইমানের রং লইয়া দুনিয়ার থেকে যাইবা। আল্লাহ ফরমান সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে যারা রঙিন হয়ে যাবা তারা কিয়ামতের দিন রঙিন থাকবা। ও যে অজু কররা এটা বেকার যাইতো নাই, নমাজ পড়রা বেকার যাইতো নাই। আল্লাহ নবী ফরমাইন যে গুদগুটে অন্ধকারও সবচেয়ে কঠিন মুসিবত মানুষ যখন পড়ব, অজু কর্নেওয়ালার অজুর জায়গার নূরে চমকিব, সে এই চমক দিয়ে তার অন্ধকার থেকে বিপদ থেকে রক্ষা। আর আল্লাহ নবী উম্মত পরিচয় করবার নমাজের জায়গা নূরে চমকিব, উম্মত চিনি দিবা। অনেক ভাই নাচ নমাজ ছাড়ি দিলে মনে করো কিছু বাঁচি গেলায়, রোজা ছাড়ি দিলে কিছু বাঁচি গেলায়। এক রোজাও দি ছাড়ি দিয়ে কোনো মানুষের রসুল্লাহ ফরমান আস্তা জিন্দগি দি রোজা ধরে এই রোজা একটা ছুটিছে, এগুলো খান্দাত গিয়ে ফসতে করতো। এটার ফায়দা আমরা কতটুকু যে আল্লাহ রাখছেন। ওই নমাজি যদি নমাজ পড়ে, 5 ওয়াক্ত নমাজ যদি শুধু পড়ে, তো ডাক্তারে হইয়া দেন আধা ঘন্টা আটিবার লাগে, আর এক্সারসাইজ করবার লাগে, কিচ্ছু লাগতো না। আর নমাজ এমন এক জিনিস আল্লাহ বুঝিয়া দিছেন, খাস করে এই উম্মতর লাগে যে নামাজ দিছেন, এই নমাজের ভিতরে তকবীর, তসবিহ, সানা, তাহলিল, তাকবীর, রুকু, সেজদা, কিয়াম, এরপরে দুরুদ, ইস্তেগফার, সব কিছু আল্লাহ এক নমাজের ভিতরে, এমনকি এক্সারসাইজও নমাজের ভিতরে হয়ে দিয়েছে। দুনিয়ার সমস্ত বিজ্ঞানে স্বীকার করছে যে নামাজি মানুষের রোগ হইতো না, কারণ সে যে সজ্জাত যায় তার ভিতরের যে এক্সারসাইজের দরকার এটা সজ্জার মাধ্যমে আদায় হয়। অজুর মাধ্যমে নাকো পানি দেওয়ার কারণে, গর্দন মুছের কারণে, এটা লম্বা মাত, প্রত্যেকটার অথেন্টিক ফায়দা আছে এবং বৈজ্ঞানিক ব্যাখ্যাও এটার সাথে আছে। এগুলোতে আমরা কোনো ক্ষতি নাই। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ বুঝি শুনি আমরা রে পয়দা করি, আমরার ফায়দার জিনিসে আল্লাহ হুকুম ফরমাইছেন, করবার লাগে কইছে।
আর আমরা ক্ষতির জিনিসই আল্লাহ নিষেধ করছে, ক্ষতির জিনিসই আল্লাহ নিষেধ করছে। এর লাগিয়ে এই যে কোরআন শরীফ অন্য কিতাবুল্লাহ খান নাই, অন্য কিতাব নবী ছাড়া কেউ মুখস্থ আসিল না, কিন্তু কোরআন শরীফ 30 পারা, 114টা সূরা, 6600টা আয়াত, দুনিয়ার কোনো কিতাবের 5 পাত্তা মুখস্থ রাখা যায় না, কিন্তু কোরআন শরীফের 30 পারা সিনার ভিতরে মুখস্থ করিয়া রাখবার তৌফিক আল্লাহ দান করছে। ঘরে ঘরে হাফিজ আল্লাহ তৈয়ার করে দিয়েছে। আস্থা দুনিয়ার ছাপাখানা যদি বন্ধ করি দেওয়া হয়, কাগজ দুনিয়ার থেকে উঠাই দেওয়া হয়, তে কোরআন শরীফ মিটাইতে পারবো নি কেউ? প্রায় 6 কোটি কোরআনে হাফিজ পৃথিবীর বর্তমান আছে। এই কোরআন শরীফ আল্লাহ আমরা হেদায়েতের লাগে দিয়েছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। এই কোরআন শরীফরে তাজিম করা, কোরআন শরীফরে মান্য করা, এটা আপনি আমি কই থেকে পাইলাম বলতে, আল্লাহ বন্দার লগে মাথার জানেন দরকার, আল্লাহ জিসিম থেকে পাক। কিন্তু কোরআন শরীফ আল্লাহ ফরমায় যে হাবিব আপনি যে ইটা মারছেন, এটা আপনার ইটা না, আমি আল্লাহ ইটা মারছি। আপনার আত যারা দর্শন, এরা আপনার আত দর্শন না, আমার আত দর্শন। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আপনার এই আতগুলার উপরে আমি আল্লাহর কুদরতের হাত আছে। নবী যে আপনারে মানছে, হে আমারে মানছে। হাত্তাকে এই কোরআন শরীফ কইতে গেছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মন গড়া কিছু কইন না, যা কইন আমার শিখাই দেওয়া কথা। আল্লাহর মাত রসুল্লাহর জবান দি বাইরিস। এর লাগিয়ে আল্লাহ তান হাবিবরে কোরআনের বাস্তবতা দান করছে। কানা খুলুকুহুল কোরআন, কোরআন শরীফ কিতাব, আর এই কিতাবরে প্র্যাকটিক্যাল ট্রেনিং আল্লাহ তান হাবিবর মাঝে দান করে দিছে, যেগু সাহাবায়ে কেরামে শিক্ষা করছে। এর লাগে আল্লাহর নবীর দামন 2 জিনিস রসুল্লাহ ফরমাইন, তারাকতু ফিকুম আমরাইন, আমি 2টা জিনিস তোমাদের লাগে রাখিয়া যাই। একটা হইল কি আল্লাহর কালাম, অন্য হাদিসও আইছে যে তোমরা কোরআন শরীফের আঁকড়াইয়া ধরো, কারণ এটার এক মাথা হইল কি আল্লাহর হাত। কোরআনও যে দড়ি লিছে হে আর বিপদগামী হইত না। কিন্তু অন্য হাদিসও আল্লাহ নবী ফরমাইছেন, সায়ুতি আলান নাস জামানুন লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু। কিয়ামতের আগে ইলা উম্মতের এক দুর্দিন আইব, মানুষের মাঝে ইলা একটা দুর্দিন আইব, যখন ইসলাম শুধু মুখে নাম সর্বস্ব থাকব, সাইনবোর্ড ইসলাম। আল্লাহ নবী কিয়ামত সম্পর্কে বহুত বাণী ফরমাইছে। জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আল্লাহ নবী ফরমাইছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও ভাই জিবরিল, তুমি যারা জানো না কিয়ামতের কথা, আমি হলে জানি না। কিয়ামতের মূল সময় কে জানো? আল্লাহ জানে। তো জিজ্ঞাসেন যে ইয়া রাসূলুল্লাহ, আলামত কিতা? রাসূলুল্লাহ ফরমাইছে, বিভিন্ন হাদিসে মুবারাকাত বিভিন্ন আলামত আইছে, সময় সংকীর্ণতার কথা আইছে। এখন দেখুন যেন জুমাবার আইও 3 দিনের মাথাত, তাইও অনুমান করছেন যে জুমাবার অতি দ্রুত আইও। কিয়ামত ততক্ষণ হইতো না যতক্ষণ সময় সংকীর্ণ না হইব। এই হাদিসে আল্লাহ নবী ফরমাইন যে বছরে মানুষে মাস দি গনিব, মাসরে সপ্তাহ দি গনিব, সপ্তাহে দিন দি গনিব, দিনরে ঘন্টা দি গনিব। ওলা হাদিস আছে। জিনিসটা কি খানির মজা উঠি যাব। মুরব্বী সাহেব অকল আগর মজা রয়েছে নি খানির? এটা রাসূলুল্লাহ ফরমাইয়া গেছে। এর মাঝে এক বড় সতর্ক হইল যে ইসলাম শুধু নামে থাকবো, খামে থাকতো না। সেনে বলতে ইসলামের খান্দ বর করিয়া ইসলামরে ডুবাইয়া নিজের স্বার্থ হাসিলকারী মানুষ থাকবো, ইসলামের সৌন্দর্য দিয়ে ইসলামরে অগ্রসর করার মানুষ থাকতো না। প্রত্যেক মুসলমান মুমিন মুসলমানের উপরে, পুরুষ মহিলার উপরে ইসলামরে অগ্রসর করার দায়িত্ব আল্লাহ দিয়া দিছে। আমরা কাছে যে কোরআন শরীফ আইছে, ফিরিস্তা এনে দিছেন না, আমরা সিলসিলা সিলসিলা আইছে। আমরা মসজিদ নমাজ একামত আমরা ফাইলাম কিলা, আমরা বাপদাদায় দেখাই দিয়ে গেছেন না, এরা আমরা কাছে ইসলামরে পৌঁছাইয়া গেছে। সুবহানাল্লাহ।
আমরা বেনমাজি সুদপুর মিশা মাত্রা ফ্রড দুঃখাবাজ যদি বনি যাই তা প্রকৃত ইসলাম পরবর্তীরা পাইবনি ও কথাটাও আমি কইতাম স্যার। ইসলামের সৌন্দর্য রক্ষা করি ইসলামরে আগুইয়া দেওয়া আগুইয়া রাখিয়া যাওয়া প্রত্যেক মুসলমানের লাগিয়া দায়িত্ব। এখন হইবা আমি তো ফরছি না, বলতে ফরছি না আল্লাহ লাগিও সুযোগ আছে, ফরনেওয়ালা লাগিও সুযোগ আছে। ব্যবসায়ী তান ব্যবসার মাধ্যমে ইসলামের সুন্দর ফুটাইয়া তুলতা, হ্যাঁ, আলিম সাহেব তান আলিমানার মাধ্যমে ইসলামের সৌন্দর্য ফুটাইয়া তুলতা, দোকানদার তান দোকানদারির মাধ্যমে, মজদুর যাইন মজুর যাইন তান মজদুরির মাধ্যমে ফুটাইয়া তুলতা, গৃহিণী যাইন তান গৃহস্থির মাধ্যমে তাইনিটারে ফুটাইয়া তুলতা। প্রত্যেক পেশাত ইসলাম আসেনি না নাই? সৌভাগ্যের বিষয় হইল গিয়া প্রত্যেক মানুষের লাগিয়ে আল্লাহর নবীর আল্লাহ আইডিয়াল বানাইছেন। গরিবে তুকাইল নবীর মাঝে আদর্শ পাইবা, দুনিয়া তুকাইল আদর্শ পাইবা, সবর লাগে আল্লাহর নবীর আল্লাহ উন্মুক্ত করে দিছে। আজকের দিনে যদি কোনো গরিবে তুকাইন যে আল্লাহর নবী পানি কিভাবে খাইতে তার লাগে হদিস সামনে আসেনি না আসে না? আংটি কিভাবে নবী ফিনতা এটার প্রমাণ আসেনি না আসে না? এটার আল্লাহ মাহফুজ করে রাখছে। বরং কোনো নবীর কবর, বহু নবীর কবর জিয়ারতের সুযোগ হয়েছে, কিন্তু কোনো নবীর কবর যে ও জায়গাতে আছে এটার গ্যারান্টেড কোনো ডকুমেন্ট নাই। একমাত্র আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরে আনার কিয়ামত পর্যন্ত চিহ্নিত এবং নিরাপদভাবে চিহ্নিত করি আল্লাহ রাখছে, কোনো শক শুভা নাই। আদম আলাইহিস সালামের খবর 2-3 জায়গায় হওয়া হয়, সাগরে বানিয়ে নিয়েছে গীতে, মসজিদে নিমরার সামনে। হাওয়া আলাইহিস সালামের খবর জিদ্দা কবরস্থানও আছে। ইয়াহিয়া আলাইহিস সালামের খবর দামেস্কর মসজিদে উমুমিত আছে, আমি জিয়ারত করছি। ও যে আদম আলাইহিস সালামের 2 বেটা হাবিল আর কাবিল একজনের মারসলা না যাইন মকতুল আসলা, তার খবর আমি সিরিয়ার দামেস্কর জিয়ারত করছি। প্রায় 60 লম্বা ওই খবর। কেন বলতে আদম আলাইহিস সালাম 130 ফুট লম্বা আসলা, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে মানুষ ছুটো আর শুরু হয়েছিল, কিয়ামত পর্যন্ত ছুটো হইবা। আবার যারা কবর থেকে উঠিবা এরা ছোটো অবস্থায় উঠিবা, সবও ছোটো থাকবা, উলঙ্গ থাকবা, কিন্তু জন্নতি বনার পরে 130 ফুট লম্বা হয়ে যাবে। মহিলা 130 ফুট লম্বা হইবা। সেখানে বলতে আমরা মা হজরত হাওয়া 130 ফুট লম্বা আছে, এবং পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা ওই লাগে হজরত হাওয়া আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। আমরা মা বাবা 2 জন সুন্দর আসলে, হ্যাঁ সুন্দর আসলে। এই মানুষ জাতিরে আল্লাহ অগ্রসরমান বানাইছেন, আর আমরা উম্মত হিসাবে সবচেয়ে বড় দয়া নিয়ামত আমরা পাইছি। জুমার দিন, আজকে জুমার দিন গেছে, এই দিন আমরা লাগে বহুত সৌভাগ্যর দিন। আমরা এদিন মনে করি যে কোনো সুরত খালি ইমাম সাহেব মেম্বরও উঠিলে গেলাম গিয়ে 2 টাকা ছড়িয়ে বাড়াইয়া আইলাম। এই দিন সেলিব্রেট করার দিন, এই দিনটে সম্মান করার দিন। এই দিনের ফজিলত ও বুঝিল আল্লাহ নবী ফরমাই যে এই দিন যারা মৃত্যু হয়ে যাব তারা খবরের আজাব হইতো না, হিসাব হইতো। এক দিনের গুরুত্ব কতটুকু। রমজান মাস অন্য মাসের লেখান নাই, এটারে আপনি আমি বিবেচনা করি চলতাম। ওই স্থান কাল পাত্র হোক, স্থান কাল পাত্র, এই বিবেচনা আমরা মাঝে নাই। ও যে মোবাইল টোবাইল যে তুলন, মোবাইলে খিতা করের মধ্যে নিজের মাথাত নিজের ফাঁদ কুড়াল দিয়া বা নিজের নাক কাটিয়া অন্যর যাত্রা করায়। 10 জনকে দেখাইবা হাসা, কিন্তু গুণাগার তো তুমি হইবা, কারণ তুমি ই কাম করছো। কথা আছে না? মোবাইল দিয়ে তুলা এটা সব নেই। এই টেকনোলজিটাও শরীয়ত সম্মত যেহেতু না, এটা ছবি উঠে, এটা লাইভ করে, এটা ভিডিও করে, এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না মূলত। এরপরে আমার আনা জানাই আমার ছবি তুললে এটা গুনাহ কবিরা করল। আপনি এটা করি নিজের লোড বাড়াইতে রাখে না। যত আকাম কররা নিজের লোড, জীবনের লোড খালি বাড়ের, হিসাব বাড়ের, হিসাব বাড়ের, জবাবদিহিতা বাড়ের। কিয়ামতের দিন কিতা করে গিয়া তো হিসাব দিতা। যত টেকনোলজি বাড়ের তত দুনিয়া আটিয়ার মানুষের লোড বাড়ের, জিম্মাদারি বাড়ের। আল্লাহ আমরা যে দুনিয়ার দিছইন আমরা অগ্রসর হইয়া যাইতাম, নিরুগা হইয়া যাইতাম, আমরার মাঝে কিছু রোগ আল্লাহ দিছেন।
মানুষের ভিতরে বখিল হওয়ার প্রবণতা আছে, হিংসার প্রবণতা আছে, লালসর প্রবণতা আছে, মাইর করবার প্রবণতা আছে। খেয়রে খান্দাইলে মন আনন্দ পায়, এলে মানুষ আছে না নি জালিম, মানুষে কষ্ট পাইলে আনন্দ পায়। আমার বাবাই কইতা নিয়ত বালা রাখিও, ফরর বালা দেখলে মন খুশ রাখি, ফরর দুঃখে দুঃখী হইতা না নি হুদ্দুলি যাবে মুরব্বী যাও হইতা। এটা বহুত বড় দরজার বিষয়, বহুত বড় উন্নত জীবনের বিষয়। সেনে বলতে দিলর বেমারে দূর করার লাগে কথাগুলা হইতা, অহংকার থেকে বাঁচবা লাগে হইতা, বড়রে সম্মান করিও, ছোটরে দয়া করি হইতা না বুদ্ধি যাবি কথা। আল্লাহর কাছে বন্দেগীর রসিরে জোড়া রাখবা লাগে হইতা 5 ওয়াক্ত নামাজটা সুন্দর করিয়া পড়িও, যাই যত সুন্দর শান্তিতে পড়বা জীবন তত সুন্দর শান্তি হইব। আমিও কয়েকদিনে একটা চিন্তা করি বার করছি যে জীবন তো একটা ডায়েরি, জীবন একটা ডায়েরি। বাৎসরিক ডায়েরি থাকে 360 পৃষ্ঠার, আর জীবনের ডায়েরি হইল কি যতদিন বাঁচিছে অতদিন। প্রত্যেক দিন একটা পৃষ্ঠা করিয়া আমার জীবনটা কিয়া অতিবাহিত হইতে আছে। কেউ সাদা ফাটাইয়ার, কেউ লাল খালি দিয়ে ফাটাইয়ার, কেউ সবুজ খালি দিয়ে ফাটাইয়ার। যান কোনো নেকি নাই টানি ফাত্তা সাদা যাইব, যাইন গুণা করবা তান লাল খালি যাইব, যাইন নেকি করবা তান সবুজ খালি যাইব। কিন্তু আল্লাহর দয়া দেখুক, যদি আপনার নেকির পরিমাণ বেশি হয়ে যায় তাইলে আল্লাহর এক ওয়াদা হইল কি ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। মানুষের নেকি ইমানদারে যখন গুনাহ করে না বুঝিয়া, তার নেকিয়ে তার গুনারে আল্লাহ মিটাইয়া দেন। তফসিরুল একজন সাবনে যেভাবে কাপড়ের ময়লা দূর করে, সুযোগ আছে, গড়ে বারে সুযোগ আছে। মা বাপ গড়ো আসেন এখানে আমত, যদি মা বাপর কোনো বাচ্চায় মায়ার নজরে দয়ার নজরে একবার চাইলাইতে আল্লাহ নবী ঘোষণা করছেন, খুশখবরি দিয়েছেন, একটা মকবুল হজর সব তার দান করে। সাহাবায়ে কেরামে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দৈনিক 100 বার চাই রাসূলুল্লাহ বলবেন 100 হজ কামাইস। সবার অভাব নাই, অভাবটা হইল গিয়ে আমরা খেয়ালত। জনজাত যাইত্রা কিতার লাগে যাইত্রা নিজেও হইতে পারত না, অমুকর জনজাত না গেলে মাইন করব। সামাজিকতার দায়িত্ব দায়বদ্ধতায় নেয়। আপনি দিন আল্লাহ নবীর তরিকায় যাইন, আর যদি আপনি মানিত্তাবাল জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানদারের দিন নেকির সওয়াবের আশা লইয়া যায়, তে রাসূলুল্লাহ ফরমাইন গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্ববর্তী সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। লগে একটা শর্ত দিয়েছেন, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান থাকতে হইব আর নেকির আশা থাকতে হইব। তাইলে যে নেকির আশা ছাড়া যার হে নেকি পাইবনি, এই ধরনের কিছু বেবুঝি আমরা রে খাইয়া যার। আর খাস করে মোবাইলের যুগ আইছে, মোবাইলে আমরা মোবাইল থেকে যত দূরে থাকতে পারবো আল্লাহর তত খান্দার জায়গা লাভ করতে। মোবাইলে আমরা ফজরের নামাজ দেওয়ার, ফজরের নামাজ কেন বলতে ফজরের আসরের নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। বরং আল্লাহ নবী ফরমাইছেন যে সপ্তাহের 7 দিনের নমাজের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নমাজ হইল কি জুমার দিন করে ফজরের নামাজ বা জমাত পড়া। আর শয়তানে দেখুন যেন অন্য 6 দিন আগে চান্স দিলেইব, কিন্তু এদিন আটকাইবার চেষ্টা করে। আর এদিন করে নমাজের গুরুত্বটা বেশি। যত খাম মকবুল তত খামও বাধা দিব। আল্লাহ আমরা এই সমস্ত নিয়ামত দিয়েছেন, আমরা উদ্ধার করে নিবার লাগিয়া। আমরা নিজরে বদলাইবার লাগে, জীবজন্তু বদলে না। মানুষ এখন গাদা পিটিয়া গুড়া বানাই যায় না, কথাটা অথেন্টিক না নি, সত্য না নি কথাটা। গাদারে কখনো গুড়া বানানি যায় না। জন্তু হে যে হালত আছে, বাসার বাড়ির গুঁড়ো হইল তার যে খাসলত, ফকিরের বাড়ির গুঁড়ো হইল সমান খাসলত, নাকি না বেশম আছে। কিন্তু মানুষ বদলে, মানুষ বদলে তার ইলিম তার আকলে তারে বদলায়, তার সহবতে তারে বালা করি দেয়। এর লাগে আল্লাহ এখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। ও গাফিল বন্দা হল, আমি জানি তোমরা দুনিয়া চাইবে আমার কাছে আসলটা চাইতাই নাই। তোমরা জানিয়া রাখিও, তোমরা লাগে সবচেয়ে বড় দরকার হইল কি তোমরা নেককার হলোর দল হামাই যাওয়া।
এখানে বলতে এই সং তোমরা যাইতো না, এটা কিয়ামতের দিন ওকে তোমরা জারি থাক। আল্লাহর বস্তর দুস্তি মহব্বত যাইব কি নেই, যাইতো না। এটা আল্লাহ আমরা দান করছেন, শিক্ষা দিয়েছেন, দোয়া করবার কথা কইছেন। আল্লাহ জানেন যে আমার বন্ধাসকল সবচেয়ে বড় অক্ষমতা হইল গিয়া বাল্লার সঙ্গ বাছাই করা। বহু পরিচয় আল্লাহ দিছে, এর লাগিয়ে আমরা নেক জমাতো থাকতাম, নেকগুলোর সঙ্গী হইয়া থাকতাম। আজকে আমি আজকাত হইয়া আইছি যে যদি রিয়াকার না হইয়া রিয়া ছাড়া যত মানুষে কোরআনের বাগানসকলরে সহযোগিতা করেন, লজিং দেন, চান্দা দেন, হ্যাঁ আগুয়া দেন, পরামর্শ দেন, আল্লাহ কবুল করলে এরা সাহিবে কোরআন হয়ে যাবা, কোরআনের হামিল হিসাবে কিয়ামতের দিন এরা উঠিবা। কারণ কোরআন শরীফর এক বরকত আছে, কবরও নূর দিব, কবরও ফাড়া দিব কোরআন শরীফর তিলাওয়াত। আবিসা ওগুলোরে কইয়ার যারা হাফিজিত নাই তান্তানরে কইয়ার কোরআন শরীফ ছাড়ইন না জান। রসুল্লাহ ফরমাইছেন তারাকতু ফীকুম আমরাইন, দুই জিনিস তোমাদের লাগি রাখিয়া দিয়ার, একটা হইল কোরআনুল করিম, ওকে একটা, আর একটা হইল কি নবীর সুন্নত। সুন্নত আপনি কতটুকু পালন করবা না করবা এটা আপনার সামর্থ্যের ব্যাপার। আল্লাহ নবীর জিন্দগি লেখান তো সাহাবি হলেও পারছেন না, পারছেন না, এটা তো নবীর লাগিয়া এই জিন্দগি। কিন্তু আপনার আমার প্রাণান্তকর চেষ্টা থাকতো যে আমরা সুন্নতের ইত্তেবা করি চলত। যখন যে খামজ রানা করবা, কোনো খাম নাই যেটা আল্লাহ নবীর তরিকা না নাই। মাটিতে গেলে নবীর তরিকা আছে নি না, আছে না? মোলাকাত করতে গেলেও আছে, লেনদেন করতে গেলেও আছে, ব্যবসা তো আছে, গরও আছে, এর লাগি নবীর সিরত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গরত তশরিফ নিছেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন আপনি বেজার মুখ লইয়া গড় আইন না, আজকে আপনার মুখটা বড় মলিন দেখি। বুঝছি না কথাটা কি? আপনি যতদিন গড় তশরিফ আনয় না, আপনার গড় হাস্যর্য লইয়া গড় হামায়, আজকে আপনারা বড় বেজার মলিন দেখা গেছে। আল্লাহ নবী ফরমায়, আয়েশা তুমি আরো বড় ফায়দা করছো, কই আল্লাহ নবী গড়ের বারে তশরিফ নেই, এটা সিরত হইয়া যাবে। আল্লাহ নবী গড়ের বাইরে গিয়া মুস্কুরানি দিয়া, হাসি দিয়া গড় তশরিফ আনিয়া কইলা যে তুমি আমার একটা আজকে একটা সব থেকে মহরুম হয়ে গেলাম, মানে তুমি কয় আমার স্মরণ করে দিছো কি আজকে। একদিন আল্লাহ নবীর লীলা ঘটনা করছে, সেখানে ওদের রসুল্লার সুন্নত ছিল। আল্লাহ নবীর সিরত হইল গিয়া, সিরতে মুবারাকা হইল গিয়া, যত পরিশানি তা হোক বারে রাখিয়া এটা গড় আল্লাহরে পরিশানির শরীক করতাম। সুবহানাল্লাহ। নবীর জীবনে আমরা শিক্ষা আছে নি না, আছে না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার জীবনের জন্নতি জিন্দগি পাইতে হইলে নবীর দামন হইতে। আমরা খাসলত কিতা বলতে দুনিয়ার সব খানো মুস্কি আসি দিয়া দিয়া গড় আইয়া আল্লাহ সারা জাড়া জাড়ি সারা শুরু হইল। এটা রসুল্লাহর সুন্নত নেই, সুন্নতর খেলাফ, সিরতর খিলাফ। এর লাগে বাচ্চাইন্তরে হইয়ার আল্লাহ নবীর সিরত খান পড়িও। আল্লাহ নবীর সিরতটা গিয়ে আমরা দূরে সরে যাওয়ার কারণে আমরা মাঝে সব ধরনের যত ফাতরামি দুষ্টামি আছে সারা মুসলমান নামদারি হলোর মাঝে উপস্থিত হয়েছে। কথা বুঝছেন নাকি? এরা আল্লাহ নবীর সিরত তাকে হরিয়ে গেছে। আল্লাহ একটা পরিপূর্ণ জীবন, একটা সৌন্দর্যমণ্ডিত সিরত আল্লাহ নবীর আমরা লাগে মাহফুজ রাখতে হয়েছে। পানি খাইতা, কুনাত দিয়ে খাইতা, কয়বারে খাইতা, এটা সুন্নত আসেন না, আছে না? বেশিরভাগ মানুষে বাদ দিবার সময় মাঝখান থেকে দেন। যদি নবীর সিরত জানা থাকা মানুষ হয় তাহলে কখন সে মাঝখান থেকে লইত না। আল্লাহ নবীও ফরমাইছেন মাঝখান থেকে লইও না তোমরা, আল্লাহর বরকত মাঝখানও নাজিল, বরকত নাজিল ইয়া সাইডে দিয়ে যাইত, আপনি বাক লইতা মাছ সাইডে থাকিয়া। এটা আল্লাহ নবীর দামন ছাড়া ভাইবা কিলা যে প্লেট ঘুরাইয়া লইও না, তোমার সাইডে যেখানে আইছে তুমি ও সাইড থেকে খাই বাসিয়া খাই। এটা আমার নবীর সুন্নত। বিসমিল্লাহ ছাড়া তুমি আর দিও না, শয়তান তোমার লগে ফুরি যাব। বাউতে খাইও না, শয়তান তোমার লগে সামিল হয়ে যাব। এটা নবীর সিরত ছাড়া আপনি পাইবা নি কোনো। এই দুই জিনিসের ওসিয়ত রইয়া গেল। কোরআন শরীফ থেকে হরিও না, 1 রুকু 5 রুকু হইল কোরআন শরীফ পড়িও। খাস করে যারা হাবিচ্ছা বইতরা
এরা কতটুকু সৌভাগ্যবান যে কোরআন, গোটা কোরআন শরীফ আল্লাহ তারা সিনার মাঝে হেফাজত করছে। তারা আসলে আঠিতে সময় ফাও মাটিতে লাগার কথা নয়। আল্লাহ নবীর হাদিস আছে, যারা তালিবে কোরআন তারা আটতে সময় ফিরিস থাকলে আগে ডাকনা বিছাইন, তারপরে হে ফাড়া মারে, মাটির ফাও ফড়াইতে দেন। কোরআন শরীফের এক এক সূরা আছে, সূরা ইখলাস যদি আপনি তিলাওয়াত করেন তো রাসূলুল্লাহ ফরমান সুলুসে কোরআন, যে একবার কুল হুয়াল্লাহ শরীফ পড়িল কোরআন শরীফের 3 বাটর একবার পড়েছে। অতএব 3 বার যদি কেউ পড়িলে পুরা কোরআন শরীফ পড়ার সব পাই গেছে। কোরআন শরীফের বিভিন্ন সূরার বিভিন্ন ফজিলত আছে। আয়াতুল কুরসি আল্লাহর এক পরিচয় দেওয়ার এক সূরা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই সূরা যদি কোনো মানুষে, এই আয়াত যদি কোনো মানুষের নামাজ পড়ে বা ডাইনোরাত বুকুর বা উবাজবায় হাঁটার উপরে রাখিয়া পড়ে, কতটা ফায়দা। রাসূলুল্লাহ ফরমাইছেন নামাজ পড়িয়া যে আয়াতুল কুরসি পড়বো, জন্নতার তার মাঝখানে মৌত ছাড়ার কোনো বাধা রয়েছে। আর একটা ফায়দা হইলে আমার সাহাবীরা কইয়া দিতা যে হাঁটার বেমার হইতো না। লগে সূরা ফাতার ৬০ নম্বর আয়াত, ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা পড়ে দিত। ইলা বহুত ফজিলতাল আয়াত হল আছে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এটা তো মেরাজের সময় আসো নাযিল হইছে। সূরা হাশরের 2 আয়াত, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। কিন্তু এক সূরা কাহফ, আল্লাহ নবী ফরমাইন জুমার রাত তোমরা এটা পড়িও, এটা পড়নেওয়ালা যে দজ্জালের মতো মুসিবত সামনে আইলেও দজ্জালের পরীক্ষা তো হে বিজয় লাভ করব, দজ্জালও তার ইমান থেকে হরাইতে পারত। আল্লাহ নবী ফরমাইন এই সূরা যেন পড়িবা জুমার রাত বা জুমার দিন, এক সপ্তাহ লাগি আল্লাহ এই ব্যক্তির মাঝে একটা নূর দান করে দেবে, যে একটা আস্থা সপ্তাহ তানকে আলোকিত রাখ। সূরা কাহফ পয়লা দিন পড়তে আধা ঘন্টা 40 মিনিট লাগবো, বাদে 10 মিনিটে পড়া যায়। অভ্যাস হয়ে গেলে 10 মিনিট লাগে, মুখস্থ হয়ে যায়। এক সূরা কাহফে যদি সপ্তাহ লাগি নূর দান করে, যার ভিতরে গোটা কোরআন নামাইছে তার নূর হি নূর ছাড়ার কি। তবে কোরআন শরীফ ভিতরে হারাইয়া মোবাইল বাস বনিও না, কারণ বাক্স একটা যেগুত গয়না গাঠি রাখতা, এগুর মাঝে দিন গড় ঝাড়ু দিয়া ময়লা রাখি দেওতে গয়না গাঠি বাঁচবো নি। কিন্তু বাক্স একটা, এগুর মাঝে কোরআন আর মোবাইল দুইটা জায়গা করবার জায়গা নাই। কোরআন শরীফের লোকের শর্ত আল্লাহ নবী দিয়েছেন, আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা। যে কোরআন শরীফ মুখস্থ করলো আর শরীয়ত মান্য করলো, বড় ছোটর ভেদাভেদরে রক্ষা করলো, হালাল হারামর তমিজ করলো, আল্লাহ রসুলে ফরমাইন এই কোরআনে হাফিজর বাফর মাথাত নূরের তাজ দেওয়া হইব, তার কারণে 10 জন দুজকির আল্লাহ শফাত করবে। হঠাৎ কিতাব উদইলা যে শুধু শুধু মুখস্থ করলে হইতো না। মুখস্থটারে পয়লা নম্বর জারি রাখতে হইব, দরিয়া রাখতে হইব। সবই না এখানে পড়তে আর স্বতন্ত্র এখানে পড়তে হলে টেকা হইবার লাগে, নাউজুবিল্লাহও শেষ। কোরআন শরীফরে মুখস্থ রাখবার লাগে, সবই না পড়াইলে তেরাবি পড়াইলে মুখস্থ থাকবো, ও উদ্দেশ্যে কে পড়ি কথা বুঝিতাম পারছি না। বহুত মুরব্বী ভাবিচ্ছা বলার মানুষ হয় না, আপনার ইফরা বাদ দেখো পড়াই, না পড়াইলে তো ছুটি যাও, না পড়াইলে ছুটি যাও। এই ইরাদা দিল হারাই দাও, দেখবা আল্লাহ কোরআনের ফজিলতর কারণে দুনিয়া তো ঘরের মহতাজিদ ফলাইতো নয়, দুনিয়া আখেরাত আল্লাহ ইজ্জতের জিন্দগি দান। কোরআন শরীফের ইজ্জতে মানুষের ইজ্জত বাড়ায়। দুনিয়ার সব থেকে ইজ্জতই মানুষ হয় যার মাঝে আল্লাহর ইজ্জত যত বেশি আছে। শয়তানে ও মানুষের সবচেয়ে ডরায় যার ভিতরে আল্লাহর ইজ্জতের পরিমাণ বেশি আছে। কথা বুঝাইছে নি বিষয়টা? আল্লাহ রব্বুল ইজ্জতের যে মানুষের যত বেশি ইজ্জত অন্তর রাখে, সেই মানুষের কাছ থেকে শয়তান তত দূরে থাকে। ইজ্জত পয়সা দিয়ে বানাই যায় না, ইজ্জত পরমুখাপেক্ষিতা কি বাঁচলে ইজ্জত আল্লাহ না দেয়। যে আল্লাহ ছাড়া কেউর কাছে নত হয় না, কেউর কাছে মহতাজ হয় না, তার ইজ্জতে আল্লাহ বাড়াইয়া দিয়েছে। পরের মুখাপেক্ষিতা না থাকার তার নাম ইজ্জত। এলা কিছু বিষয় আছে আমরা না জানার কারণে, আমরা বেখেয়ালির কারণে বহু নিয়ামত আমরা আজ ছাড়া হইয়া যায়। আপনারা এখানে আমার বাবার মায়ার মানুষ সকল আসেন,
ইলা মায়ার মানুষ আছেন যে মৌলানা সাহেবের বাবা জালো তাকে কইছেন যে কোরআনের বাতি জ্বালাও কি যাও আইয়া বাতি জ্বালাইছে লগে মুরব্বী সকল সামিল হয়েছে এলাকাবাসী সামিল হয়েছে সেনে বলতে ফুলজুরি সাহেবে কইছেন এখানে আমরা দিল একই বিশ্বাস আছে বলা নেন কথাটা এই মেহনত আপনারা চালাইয়া যাইতা বাবার জীবনের সব থেকে বড় কেরামত হলোর মাঝে বড় কেরামত আমি যেটা রিচার্জ করি ও যে আমি কইলাম যে আমরা থেকে বহুত নিয়ামত ছুটিয়া যার ঘর থেকে বাড়াইবার সময় বাবুভা খান আগে দিয়া বিসমিল্লাহ তাওয়াক্কাল তো কইলে যে নবীর সুন্নত হয়ে গেছে না এক সুন্নতর দাম কত খান ওজন কত খান এক হাদিস শুনুক আল্লাহ নবী ফরমাইন যে মান আহিয়া সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি উম্মতর ফিতনার সময় যখন যে আমার একটা সুন্নতরে জিন্দা করল ফাকান্নামা না যে আমার সুন্নতরে জিন্দা করলো হে আমারে জিন্দা করল আর যে আমারে জিন্দা করলো কানা মাইয়া ফিল জান্নাহ সে জান্নাত আমার সঙ্গী বনে গেল যে দুর্দিনও আমার একটা সুন্নতরে জারি করলো হে 100 জন শহীদের সওয়াব লাভ বাবার জীবনের সব থেকে বড় বৈশিষ্ট্য হলোর মাঝে কোরআনে পাকের খেদমত আছে না হুব্বে রসুল আছে আল্লাহ নবীর মহব্বত তাই ঘরে ঘরে পৌঁছাই গেছই না গেছই না আছে আর একটা তান বড় বৈশিষ্ট্য হইল কি তান খারামত হইতে পারবা যে তাই জীবনে বদলিছইন না দুনিয়ার বহুত মানুষ রাত দিনে বদলিছইন ফতোয়া বদলাইছইন আমল বদলাইছইন কিন্তু ফুদ্দলি সাহেবের আমল ফতোয়া মজহব সব কিছু শুরু থেকে লিয়া মৌত পর্যন্ত জায়গাত আছে আপনারা একমত না এটার বহুত বদলিছইন আর ইফরা দেখা গেল বহুতে মঙ্গল শোভাযাত্রা করছেন আর গত 2 বছর আগর তার বক্তব্য দেখা যায় যেটার তাই শিরিক হয়েছে কিন্তু আমরা ফুলতলি সাওয়ারা ওলাদ আমরা কুফরি হও সময় যখন কেউ খোল্লা বার করতে পারছি না তখন আমি মঙ্গল শোভাযাত্রার 24 ঘন্টার নোটিশে বন্ধ করাইছি এই সময় কেউ আসলাম আমি মঙ্গল শোভাযাত্রা যেমনে প্রজ্ঞাপনের কথা শুনছি আমি সাথে সাথে জেহাদ ঘোষণা কইছি আর একটা বদরের যুদ্ধ হইব এই জন্য এটা আজকাল মনে হয় কিছু বাইরা লইছে অনেকে শুনতে পারেন যখন কেউ প্রতিবাদ করে আসলে না তখন আমি 24 ঘন্টার ভিতরে মঙ্গল শোভাযাত্রা বন্ধ করাইছি আমার বাবার একটা বড় বৈশিষ্ট্য তাই বদলিছই না আর একটা বড় বৈশিষ্ট্য যেটা আমি ইদানিং রিচার্জ করি বার করছি সেটা হইল যে আমরা আলেম ওলামা মুরব্বী মুসল্লি ফরেজগার বহুত মানুষ আছেন যারা সুন্নতরে তুকাইন অনেক সময় আমরা সুন্নতরে পাশ কাটিয়া যাই হুতিতে আসলাম ডাইন করোটে হুতিরিছি বাবু ঘটে হুতিরই ইলা বহুত খামখেয়ালি আমরা মাঝে আছে জানি আমরা সুন্নতর উল্টো হয়েছে কিন্তু এটারে অবহেলা করি আমার বিশ্বাস মতো হুসে বুদ্ধে ফুলতলি সাহেব তার জীবনের আল্লাহ নবীর কোনো সুন্নতরে তাই পাশ কাটিয়ে গেছে না সুন্নতটাকে সব লইবার চেষ্টা করছে তাই নি লাগে ফুলতলি সাহেব তা আমরা চেষ্টা করা দরকার না যে আল্লাহ নবীর তরিকা অনুযায়ী আমরা চুল কাটা গোসল করা বিয়া শাদি করা হর কিসিম মামলাত জীবনের যত কর্ম আছে আল্লাহ নবীর রঙে রঙিন করা দরকার আছে নি না আছে না ও গুজারিশ রাখি আমি আর লম্বা হরিয়ার না আমি একটু অসুস্থ আর দালুকরাতর পরীক্ষা আগামীকালকে সর্বশেষ মেয়েদের পরীক্ষা তো এইবার 6,500 মেয়েরা পরীক্ষা দিল আর 5,000 ছেলে মোট 11,000 আর আগামী বছর 700 পরীক্ষা দিবার লাগে রেডি আছেন 35,000-এর মতো আল্লাহ হাজার সাহকুলার জরিয়ায় যে খেদমত আর এই খেদমত তো খালি থান বাড়াইত নাই জায়গায় জায়গায় আপনারা কোটি কোটি মানুষরে রমজানুল মুবারক ফাজিল কথাবার্তা থাকি বাঁচাইয়া কোরআন শরীফর আওয়াজের মাঝে তাই সামিল করে গেছে আল্লাহ তান খবরের মাঝে রহমতুল জয়ী করছে নিজেরে শরিক রাখুন যান মাদ্রাসার লোকে এটা একটা কোরআন শরীফের বাগান হাদিসের বাগান আমি খুশি হইলাম প্রিন্সিপাল সাহেব হয়েছিল যে আলিম পর্যন্ত হয়ে গেছে বাচ্চাইন যত অবশ্যই আজকালকার শিক্ষা ব্যবস্থা খুব মনোপুত নয় এইটার লাগে আমরা আছি আমরা দেখব
আমরা আছি না নি ইনশাল্লাহ? একবার দিলেই না ডারউইনের মতবাদ আর ক্লাস 6-এর বইয়ের মাঝে উলঙ্গ ছবি নাউজুবিল্লাহ তো আন্দোলন করিয়া তো আন্দোলন তো আর আমরা থামছে না, আছে না নি আন্দোলন? আমরা আন্দোলন করিয়া আমরা দাবি আদায় করব। আমরা মুসলমান, আমরা মুসলমানই লইয়া থাকতাম, ঠিক না নি কথাটা? কিন্তু মাদ্রাসার ভাই আপনারা খেয়াল করেন যান, আমি যারা ফাগড়ি পাইতে তারা ফাগড়ি দিয়া সংক্ষিপ্ত করিলাম, আগে দোয়া করিলাই বাদে ফাগড়ি দিয়ে আমি যাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বয়ত আমরার মাঝে আমরা হযরত বড় সাহেব আমরাও মুর্শিদ মানিয়ে তার কাছে বয়াত করছি, আর কেউ তো বয়াত করাই না। তওবা এখন তো মুমূর্ষ রোগী গইলে নিজে লগইয়া তওবা করি, এমনি আমরা আল্লাহর কাছে তওবা করি। পড়ুক আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ আস্তাগফিরুল্লাহল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। ইয়া আল্লাহ, আমরা বড় আশা করি জমা হইছি মাওলা, এই মজলিসটা কি আমরা কোনো সাইল ভিখারির হাত রেখে দিই। ও আল্লাহ, আমরা আমরার জীবনের তওবা করে নিছি মাওলা। ইয়া আল্লাহ, তোমার দয়া দিয়ে আমরা অন্ধকার থেকে আলোর জগতে পৌঁছাই দাও। ইয়া আল্লাহ, আমরা সমস্ত খাতা কসুরে মাফ করি দাও। আমরা বেকস বিবি বেচিন্তরে মাফ করি দাও। আল্লাহ, আমরা বুঝিয়ে না, আমরা সহি বুঝখান দান করি দাও। আমরার গড় হল উজাড় হয়ে যারা আমরার গড়রে তোমার নূর দিয়ে আলোকিত করি দাও। ইয়া আল্লাহ, কোরআনে পাকের ওসিলায় আমরা উপরে রহম দয়া ফরমাও। আল্লাহুম্মা আরহামনা বিল কুরআনিল আযীম। ইয়া আল্লাহ, হাফিজে কোরআন হল্লাইয়া তোমার কাছে বিকরাত, তালিবে কোরআন হল্লাইয়া তোমার কাছে বিকরাত বাড়াইস। ও আল্লাহ, তারার জিন্দগিরেও তুমি রোশন করি দাও, তারার জরিয়ে এই জমিনটি তুমি উজালো রাখিও। ইয়া আল্লাহ, এই আলোকিত মানুষ হলের হেদায়তের চেরাগ বানাই দাও। আল্লাহ, তারার খাতিরে আমরা দুয়ারে তুমি কবুল ফরমাও। আমরা বড় বেকসিত পড়ে গেছি আল্লাহ, এই অদম উম্মত হলোর লাগে পাক মদিনার দয়ার দোয়ান খুলে আপনার হাবিবর নিগায়ে নুরানি দিয়ে আমরা রে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করি দাও। বহুত গজব আমরার মাথার উপরে গুড়ের গজব থেকে আমরা রে পানা দেও। বহুত অসুস্থ বেমারি মানুষ হলে দোয়া চাইছেন, শিফা আনাইয়ত ফরমা। আল্লাহ, মুসিবত জাদা হলোর মুসিবত রে দূর করি দাও। বিপদ আপদ থেকে আমরা রে হেফাজত ফরমা। যতদিন আমরা দুনিয়াতে রাখছো আল্লাহ, কঠিন বেমার দিয়ে ডাক্তারের দ্বারা সেহেত তন্দুরস্তি দিয়ে তোমার গোলামি নসিব করো। অশান্তি থেকে আমরা রে বাঁচাও আল্লাহ, জাদুটুনা থেকে আমরা রে হেফাজত করো। আল্লাহ, কোনো মুমিন দিয়ে আওলাদ দিয়ে খান্দাই আওলাদর চিন্তা থেকে মুমিন হলে বাঁচাও। আমরা চিন্তারে সহি বুঝ দিয়ে কিনারা লাগাই দাও। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহ, আজকের এই মাহফিলকে কবুল ফরমাও। ই আতরাফর মুর্দেগান হলরে মাফ করি দাও। আমার পীর মুর্শিদের মায়ার মানুষ হলো মুরব্বী সাহেব হলরে হায়াত সেহেত দিয়ে তোমার গোলামিত কবুল ফরমাও। ইয়া আল্লাহ, এই দরসগারে তুমি তরক্কির সাথে কায়েম রাখিও। তোমার যত বান্দাবান্দি সাহায্য সহযোগিতা করছেন করবা আল্লাহ, তামামরে দুনিয়া আখিরাতে জাযা ইনায়াত ফরমাও। আল্লাহুম্মা সাহিল লানা কুল্লা সাবিম বিজাহিন। আল্লাহ, মাদ্রাসার জরুরিয়ত রে তোমার কুদরত দিয়ে পুরা করে দাও। আল্লাহ, কোরআনে পাকের খিদমত রে কবুল ফরমাও। খাস করে আমার পীর ও মুর্শিদের দারুল খিরাতের খিদমত রে কবুল। ও ফাওয়াদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীর। আল্লাহ, আমরা রে ফরর মুস্তাজিদ ফলাইও না, তোমার দুয়ারের ভিখারি বানাইয়া আমরা রে রাখিও। ইয়া আল্লাহ, হায়াত শেষ হয়ে গেলে আমরা রে কলমার সাথে খাতেমা বিল খায়র নসিব। ও ফাওয়াদ আমরি ইলাল্লাহ। আল্লাহ, এই মাহফিল জার দিল যে হাজত আছে তুমি নেক করে।
যে যে মুশকিল আছেন মুশকিল আসান করিল আল্লাহ পরিশানগ্রস্ত হলে পরিশানির থেকে ইয়া আল্লাহ খাস করি তালিবে কোরআন হলের ইজ্জতের জিন্দগি নসিব করুন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন